আসসালামু আলাইকুম, শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে। লতি রান্না করবো আজকে ছোটো চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি যা যা লাগে সবগুলো নিয়ে নিয়েছি। মশলাটা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। ছোটো চিংড়ি মাছ চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তেল গরম দেবো। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেওয়ার পরে যে মশলাগুলো আমি পানি দিয়ে মিশিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়ো আছে, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। মশলা কষানো হয়ে গেলে ছোটো চিংড়ি মাছগুলো উপর দিয়ে দিব। এখন সামান্য পরিমাণ পানি দিব কষানোর জন্য। মাছটাকে একটু কষিয়ে নিতে হবে। ছোটো এই চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্নাগুলো খেতে খুব ভালো লাগে। বেশিরভাগ লতি আর বেগুন ভালো লাগে খেতে। লাউ তরকারিও ভালো, খারাপ হয় না, মন্দ হয় না। লাউ তরকারি ভালো লাগে ছোটো চিংড়ি মাছ দিয়ে। তো মাছ আর মশলা কষানো হয়ে গেছে। এখন আমার চিংড়ি মাছ আর আলু দিয়ে দেব। আলুটা আমার বাচ্চারা পছন্দ করে, তাই আমি লতির সাথে আলু দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নেব। ঢাকনা খুলে কিছুক্ষণ পরে আবারও একটু নেড়ে চেড়ে দেব। খুবই মজাদার একটি রান্নার রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। অনেক আপুরা আছে মানে লতি কাটতে ঝামেলা মনে করেন, আসলে মোটা লতি কাটতে তেমন একটা সময় লাগে না, চিকন লতি প্রচুর সময় লাগে। তা আমি চিকন লতিটা তেমন একটা রান্না করি কম। বেশিরভাগ মোটা লতি নিয়ে এসে মাঝে মাঝে চিকন লতিও খাই, ঝামেলার জন্য খাওয়া হয় না। লতি তরকারি আসলে কাটতে অনেক কষ্ট, কিন্তু খেতে অসাধারণ মজা। এখন আমি এক পিস লেবু নিয়েছি, লেবু রস দেব। যদি বাই চান্স লেবু রসটা গলা চুলকায় তাহলে লেবু রসটা কাজে লাগবে, আর যদি গলা না চুলকায় তাহলে তো লাগবে না। অনেক লতি আছে গলা চুলকায়, অনেক লতি আছে গলা চুলকায় না, তার জন্য আমি একটু লেবু রসটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো ঝোল দিয়েছি। আমি যে পরিমাণে ঝোল খাবো সেই পরিমাণে পানি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিতে পারেন। এবং 2টা টমেটো দিয়ে দিলাম উপর দিয়ে। টমেটোগুলো একটু টক টক। এই টমেটো কচি লতিটাকে গলা চুলকান থেকে রক্ষা করবে। সবার ক্ষেত্রে তা না, অনেকের ক্ষেত্রে গলা চুলকা, অনেকের ক্ষেত্রে চুলকায় না। তা লতি তরকারি আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে, যেমন আমিও খুব পছন্দ করি। আমার প্রিয় বন্ধুরা, যদি আপনারা ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যে কোনো ভিডিও চালিয়ে নোটিফিকেশন চলে যাবে আপনাদের পেজে। তো কেমন হয়েছে আমার রান্নাটি, ভালো লাগলে সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করবেন। সবাই ভিডিও দেখবেন, সবাইকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমি আল্লাহ।